মরুক না মরুক না আমার বউটা মরুক না, মরুক না মরুক না আমার বউটা মরুক না। মরুক না মরুক না আমার বাতার মরুক না, মরুক না মরুক না আমার বাতার মরুক না। এই ওটা কোথায়? তুই গরু পিটছিস নাকি? তুই আমার গায়ে হাত দিছিস, আমার বংশকে চিনিস না। আমি যাচ্ছি বাপের বাড়ি, তোর তোর জেলের ঘানিটা নিয়ে তবে আমি ছাড়বো। তুই তোর এই সংসার নিয়েই থাক, আমি চললাম আমার বাপের। শুনলুম আগের দিন নাকি ঝড়ে তার ঘরটা পড়ে গেছে, এখন সে ঘরটা ঠিক করবার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। জামাই করে নাটক, সেই সব নেই, সে আনন্দে মেতে আছে। এখন তার ঘরটা ঠিক করতে হবে। এই বুড়ো লোকে পুঁচিয়ে পুঁচিয়ে বাঁশঝাড় থেকে কটা বাঁশ কেটেছি, ঘরটা ঠিক করতে হবে মেয়েটার। যা বাপ যা, দুজন মিলে গিয়ে এই বাঁশটা দিয়ে আয়, যা জামাই বউ কাছে গিয়ে বাঁশটা দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বাপ, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। এই কি দিতে আইছিস? তোর বাঁশ দিতে এইছি রে দাদা বাবু, তোর বাঁশ দিতে এইছি। এই নে আরে ও বাবা রে, ও বাবা রে, আরে নে মরে যাবো, ভাই, ছেড়ে নে, দে, নে, ছেড়ে দে যাবো, বাঁশ দিবি ছেড়ে তো, দে, নে। ছেড়ে দে, ছেড়ে দে, মরে যাবো, ছেড়ে দে। জাম্বু এ আবার কে রে? এই তুই দেখো, ভাই হয়নি আমার বোনেরও ডেকে নিয়েছে, পাগল বোন তারও ডেকে নিয়েছি। হ্যাঁ রে বোন, তুই একা এইছিস না আর কেউ আছে তোর সঙ্গে? ও তো ভালো ভালো। তা এমনি সব খবর ভালো তো রে? হ্যাঁ রে হারামির বাচ্চা, ভালো আর দেখেছিস, তুই ভালো থাকবো। এই আছি রে বোন। তা তুই বল, কি করতে এসেছিস আমার বাড়ি? ও চুমু দিতে চাইছিস, টাস টাস করে চুমু দিতে চাইছিস? তবে তবে কি করতে চাইছিস? দেখেছো, এতক্ষণ পরে বেরোচ্ছে, টাস টাস করে চুম দে, আর এইবার আমার বাঁশ দিতে চাইছে, আদি কথা বেরোচ্ছে, দেখো তোমরা দেখো। ও তো বাঁশ দিতে চাইছিস তুই আর তোর ভাই মিলে? দেখো, তার মানে মেয়ে গিয়ে বলেছে, আর বাপ সব জেনে শুনে দুটো পাগল পাগলি পাইটে দিয়েছে আমার কাছে আমার বাঁশ দিতে। তা হ্যাঁ রে ভাই, তা বাঁশ দিবি বলে এইছিস যেকালে, তা দে। তা সেটা কথা না, তা তুইও তাহলে কিছু নিয়ে যা। আয় ভাই আয়, তুইও সরে আয়, তোর ভাইয়ের মতো তুইও গুটি গুটি পায়ে নেচে নেচে আমার কাছে সরে আয় দেখি। নে এবার নিচু হ, নিচু হ দেখি, সব করে নিচু হ, দেরি করিস নি, নিচু হ। নে 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 বোন, নে 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 নে, দেখ দেখ কেমন লাগে, দেখ দেখ। হ্যাঁ বাবা, তুমি আমার এই ছেলেপুলেগুলোর এইরকম করে মারতেছো কেন বাবা? হ্যাঁ, তোমার এখানে পাইটিছি আর তুমি এরকম করে মারতেছো আমার ছেলেপুলেগুলোর? না না না, মারিনি মারিনি, একটুও মারিনি, বিশ্বাস করুন। আদর করছিলুম তো, আদর করছিলুম, আমার বাড়ি আছে দুজন, ওদের আমি মারতে পারি বলুন? আদর হচ্ছিল। আমি দেখলুম তুমি আমার মেয়েটার মেরে পিঠ কুলো করে দিলে। হ্যাঁ রে বাবা, বাবা রে, এ বাবা পাগল, কোথায় আছি রে বাবা? ও বাবা, আমার খেয়ে এখানে পুঁতে ফেলে দিয়েছে রে বাবা, আমার এখানে খেয়ে পুঁতে ফেলে দিয়েছে। উঠে আয় বাবা, আয় 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 আয়, উঠে আয়, তোর আর খেতে হবে না, উঠে আয়। ও বাবা, এমন খেয়েছে আমি আর উঠতে পারি না রে বাবা, আমার মাজা ভেঙে দিয়েছে, মেরে আমার মাজা ভেঙে দিয়েছে, আমি আর উঠতে পারি না। চিন্তা করা যায়, ছেলেটার এমন মেরেছে সে আর উঠতে পারে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার এই দুটো পাগল পাগলি দিয়ে
তোমার কাছে পাঠালুম, আর তুমি এই মেরে এদের এই দুজনের এই অবস্থা করেছো। হ্যাঁ? ওরা হয়তো অবোধ, পাগল পাগলি, অত মাথার ঠিক নেই কি বলতে কি বলেছে, আর তুমি ওদের ওইরকম করে মেরেছো। ও বাবা, তুমি যেন কিচ্ছু জানো না বাবা আমার। হ্যাঁ, মেয়েকে কি বলেছে তার ঠিক নেই, আর তুমি ওই দুটোর পাইটা দিয়েছো আমার বাঁশ দিতে। হ্যাঁ, আমার বাঁশ দিতে পাইটেছো। হ্যাঁ রে বাবা, তোমার মুরত আমার খুব জানা আছে। তা কি করব বলো, এই বুড়ো বয়সে বাঁশ কেটে বাঁশ পাইটিছি। তা আমি তো আর নিজে আসবার একটু সময় পেলে আসছুম, আসতে পারবার সময় পাইনি, তাই ওই দুটোতে পাইটিছিলুম যে দিদির বাঁশ কটা দিয়ে আয়। তা সত্যি বাবা, তুমি পারো বটে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ বাবা? কি আর বলবো রে বাবা, কি আর বলবো, সবই আমার কপাল। মেয়েটার কাছে শুনলুম ঝড়ে তোমাদের ঘর পড়ে গেছে। এই বুড়ো বয়সে দাদে পুইচে পুইচে কটা বাঁশ কেটে ওদের দিয়ে পাইটিছি, আমি রান্নায় বসেছি। ওদের বলেছি যা জামাইবাবুর বাঁশ কটা দেয়ায়। ওরা দুই ভাই বোনে বাঁশ ভ্যানে করে ঠেলে ঠেলে নিয়ে এসছে তোমার দিতে। তোমার ঘরটা পড়ে গেছে, বাঁশ দিয়ে মেরামত আমি করে দিয়ে যাবো বলে বাঁশ পাইটিছি। আর তুমি কি করলে, আমার সেই অবলা ছেলেপুলেগুলোর এইভাবে মারধর করলে। আমি রান্না সেরে ছুটে আসতেছি, বলি দেখি তারা কদ্দূর গেল না গেল, কি করলো। এসে আমি যদি না আসতুম তো দেখতে পেতুম নি যে তুমি কি অবস্থাটা করলে। ওরা আর বেঁচে আছে গো। হ্যাঁ, কি বলো? আমার ঘরের জন্য বাঁশ পাঠিয়েছ ঘর ঠিক করবার জন্য? হ্যাঁ রে বাপ, সেই বাঁশ কটা কেটে পাইটিছি। এই হচ্ছে আমার অপরাধ, যে তুই আমার এই ছেলে মেয়ে দুটোর এরম করে মারতেছিস। ভালো ভালো, আয় বাবা, ও পাগলি পাগলা রে, আয় আমার সঙ্গে আয় বাবা, চলে আয়। আমার এই বাঁশগুলো দিয়ে তোদের দিয়ে পাঠানো আমার ভুল হয়েছে বাবা। আয় বাবা, আয় আয়, উঠে আয়। এ বাপ, জাম্বু আমাদের কি পেটা পিটেছে, বাঁশের কথা বলতে আমাদের পিঠে ধুনে দিয়েছে রে বাপ। হ্যাঁ, আমারও কি ভালো লেগেছে বাবাই রে। চ চ, দুজন চ, বাড়ি চ, তোদের আর আসতে হবে না এখানে, আমি যা করার করবো কোন। চ। আমি বলি কি বাবা, আমার ভুল হয়ে গেছে। বাবা, আমার একদম ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বাবা। বাবা, আমার ক্ষমা করে দাও বাবা, আমি একদম বুঝতে পারিনি বাবা। বাবা, না রে বাপ, তোর মোটে ভুল হয়নি, ভুল তো আমাদের, আমার মতো লোকের, যেখানে তোর মতো ছেলের হাতে মেয়েটা তুলে দিছি। ভালো হয়েছে, এই চললুম, তুই থাক তোর শান্তির নাটক নে, আর তোর সংসার নে তুই থাক। আর পাগলি পাগলি পাগলা আমার কাছে থাক, আমি চললুম। আচ্ছা, আরে যা খাবার খাইয়ে দে, ওটা মতো খাইয়ে দে রে বাবা। চ বাড়ি চ। আর কোনোদিন বলবি নি বাপ যে এটা দিয়ে আয়, ওটা দিয়ে আয়, সেটা দিয়ে আয়, দোয়ার শোক মিটে দিয়েছে, আর কোনোদিন বলবি নি। ও ভাই, ভাই রে, ও বোন, বোন রে, আমি বুঝতে পারিনি বোন, তোর দিদি আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে। আমি ভেবেছি গিয়ে তোদের নিয়ে এসেছে ডেকে, আমার ভুল হয়ে গেছে ভাই রে। এই তোর সঙ্গে ঝগড়া করবে না, কার সঙ্গে ঝগড়া করবে রে? হ্যাঁ, খাটি না খুঁটি না, খালি নাটক নাটক। তোর মতো লোকের হাতে মেয়ে দেওয়াটাই আমার ভুল, আর তোর সব দায় দায়িত্ব এখন আমি পালন করতেছি, যেখানে তোর পালন করার কথা। তোদের ঝগড়ার মাঝখানে আমার ছেলে মেয়ে দুটো মার খেলো, আসবো না তোদের মনে কোনোদিন, আমি আর তোদের এখানে পাঠাবো না বাবা। চ। বাবা, বাবা পায়ে ধরতেছি বাবা, বাবা তোদের পায়ে ধরতেছি, আমার ভুল হয়ে গেছে বাবা, আর এরকম হবে না, আমি না বুঝে ভুল করে ফেলেছি বাবা। বাবা ছেড়ে দে বাবা আমার। এই চ, বাড়ি চ। এই বাল আসবে তোর বাড়ি, আর আসবনি, মুততে আসবনি। এই ভাই, তুই আর বাড়ি মুততে আসবি কেন? আমাদের কি বাথরুম নেই? বাথরুমে মুতবো।
যা, কি থেকে কি হয়ে গেল।